সালাম, আমি নকিবুল ইসলাম। আজকে আলোচ্যর বিষয় থাকবে আবক্ষ মূর্তিতে মাল্যদান। যেসব আবক্ষ মূর্তিগুলি বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বলুন, পশ্চিমবাংলার বলুন, আমাদের ঘাটালের বলুন, যেখানেই থাক, আর যারই আবক্ষ মূর্তি থাক, সেই আবক্ষ মূর্তিগুলি কি উপযুক্ত সম্মান পায়, সেই বিষয়ে আলোচনা করব। আজকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন, তাকে প্রণাম জানাই। আজকে ক্ষুদিরাম বসুর জন্মদিন, সেই কারণে যেখানে যেখানে স্ট্যাচু আছে সেই স্ট্যাচুগুলিতে মাল্যদান হচ্ছে, সাফসাফাই হয়েছে, সবাই যাচ্ছে, সম্মান জানাচ্ছে, প্রণাম করছে, ভালো কথা। যেখানে যেখানে আবক্ষ মূর্তি আছে, যার যার আবক্ষ মূর্তি আছে, বছরে দুবার, জন্ম আর মৃত্যু, সেই দুটো দিন সম্মান পায়। বাকি দিনগুলো কি সেই আবক্ষ মূর্তিগুলি সম্মান পায়? সেই আবক্ষ মূর্তিগুলির উপর পাখি পটি করে চলে যায়। সেই সাফ সাফাইটাও হবে ঠিক ওই জন্ম বা মৃত্যুদিন উপলক্ষ করে, সেখানে যাওয়া হয়, সাফ সাফাই হয়। এটা কেন হবে? আপনারা কি মনে করেন যে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের আবক্ষ মূর্তিগুলি কি সঠিক সম্মান পায় সারা বছর? এর জন্য কি ব্যবস্থা করা যেতে পারে? তো সেই বিষয়ে আমার মনে হয়, আমি প্রবলেমটা বললাম, খারাপ লাগছে, আমাকে খারাপ লাগছে, অনেককেই খারাপ লাগে, অনেককেই খারাপ লাগে। তো যেখানে আবক্ষ মূর্তি করা হয়েছে, যে সংস্থাই করেছে, কি সরকার করেছে, সেখানে কেয়ারটেকারের জন্য একজনকে কি নিয়োগ করা যায় না? তাহলে প্রতিদিন কমসে কম 2-3 ঘন্টা সেখানে দিলে সেই এলাকাটা, সেই আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, আবক্ষ মূর্তিটা পরিষ্কার করা হলো, একটা ছোট মালা দিয়ে কমসে কম তাকে প্রতিদিন সকালে প্রণাম করা হলো। যে কেয়ারটেকার থাকবে সে করবে, বাকি বছরে দুবার নেতা মন্ত্রী সবাই যাবে সেখানে সম্মান জানাতে। এটা করলে কেমন হয়? আমার প্রশ্ন এই জায়গাটাই, ওই আবক্ষ মূর্তিগুলির সম্মান কি সঠিক দেওয়া হয়? কেন দেওয়া হচ্ছে না সঠিক সম্মান? আবক্ষ মূর্তি তৈরি করেই ব্যাস দায়িত্ব শেষ, এরকমটা কেন? আমি যখন একটা বিশিষ্ট ব্যক্তির আবক্ষ মূর্তি নির্মাণ করব, তার কেয়ারটেকারের জন্য একজনকে সেখানে নিয়োগ করলে একটা ছেলে তো সেই চাকরিটাও পেল, আর আবক্ষ মূর্তিরও সম্মান পেল। এই জায়গাটায় আমি যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের বিশিষ্ট 10টা আবক্ষ মূর্তি কমসে কম, কমপক্ষে বলছি, প্রতিটি স্কুলেই 10টি আবক্ষ মূর্তির একটি কক্ষ করা দরকার আছে। জানাতে হবে আমাদের আগের জেনারেশনের ছেলেদের যারা পড়ছে স্কুলে, যে এনারা কারা। ইতিহাস তারা তো পড়ছেই, তার সাথে সাথে স্কুলেতে ওই 10টি আবক্ষ মূর্তি যদি নির্মাণ করা হয়, তাহলে কী হবে, তাদের প্রতিটি আবক্ষ মূর্তির জন্মদিন মৃত্যুদিনে সেই স্কুলের ছেলেরা সেখানে থাকবে, অনেক ছেলেরা থাকবে, টিচার থাকবে, ইতিহাসও পড়ানো হয়ে গেল, আর তাদের সম্মানটাও সঠিক দেওয়া হয়ে গেল। আর যদি কোনো দিন কোনো নেতা মন্ত্রীরা মনে করেন ওই স্কুলে যাব আমরা জন্ম মৃত্যু দিনে, সেখানে যেতে পারেন, ছেলেরা উদ্বুদ্ধ হবে, ভিআইপি মানুষ এসছেন। তো আবক্ষ মূর্তিগুলির সম্মান সঠিক হচ্ছে কি, এই প্রশ্নটা নিয়ে আজকে আমার বিষয়বস্তু। এটা নিয়ে প্রশাসনকে, রাজ্য সরকারকে ভাবার কি প্রয়োজন আছে, নাকি যেমন চলছে তেমন চলবে? ওই যেদিনে জন্মদিন মৃত্যুদিন সেদিনেই মাল্যদান করা হবে, তার পর দিন থেকে পাখি পটি করে চলে যাবে। এটা কিন্তু আমার মনে হয় ওই আবক্ষ মূর্তিগুলির অপমান করা হচ্ছে। তো এ বিষয়ে যদি মনে হয় আমার কথাটা সঠিক, তাহলে বিষয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। যদি মনে হয় যে না, এটা কোনো প্রয়োজন নাই, যেমন আছে তেমনই থাকবে, এভাবেই চলবে, আমাদের দেশ এভাবেই চলে আসছে, আগামী দিনেও চলবে, আবার কি আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কথাটা আমি রাখছি সকলের সামনে, প্রশাসন ব্যক্তিদের সামনে, রাজ্য সরকারের সামনে, কথাটা ভাবার প্রয়োজন আছে। আবক্ষ মূর্তিগুলির সঠিক সম্মান হওয়া উচিত। আমি যে কথাটি বললাম, 10টি আবক্ষ মূর্তি প্রতিটি স্কুলে হওয়া দরকার। যেমন রাজ্য সরকার ঘোষণা করেছে প্রতিটি স্কুলে
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। খুব ভালো, ভালো সিদ্ধান্ত। তুই ওই একটির জায়গায় আরও 9টি যদি কন্টিনিউ সারিবদ্ধভাবে হয়ে যায়, তাহলে কি হবে, আগের জেনারেশন যারা থাকবে, বাচ্চারা যারা পড়ছে, তাদেরকে ওই জন্ম মৃত্যু দিনে সেই সব ব্যক্তিগুলির ইতিহাসও পড়ানো হয়ে যাবে, আর তাদের মাথাতে ঢুকে যাবে যে হ্যাঁ এটাকে ইনি ইনি কেন বিখ্যাত, ইনি কেন বিখ্যাত, ইনি কেন বিখ্যাত, পরিষ্কারভাবে হয়তো মাথায় চলে যাবে। যেমন আপনি যদি মনে করেন যে 10টা আবক্ষ মূর্তি কার কার দেওয়া হবে, সেটা সিলেক্ট করবে সিরিয়াল বাই সিরিয়াল। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, সিধু কানু, আরও যারা আছেন, সেই 10টি আবক্ষ মূর্তি যদি প্রতিটি স্কুলে নির্মাণ করা হয়, তাহলে কী হবে, ওই একটি করে কেয়ারটেকার যে কথাটি বলছিলাম সেটার প্রয়োজন নাই। সেখানে স্কুল কর্তৃত্বপক্ষই তার দেখরেখ করবে এবং আবক্ষ মূর্তিগুলি সম্মান পাবে, এবং আগের যে জেনারেশন যারা বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে স্মরণ করানোর জন্যই এই আবক্ষ মূর্তি, যেন কেউ ভুলে না যায় যে ইনারা কারা। বিষয়টা কিন্তু আমি তুললাম, যদি মনে হয় হ্যাঁ বিষয়টার মধ্যে কিছু একটা আছে, আবক্ষ মূর্তিগুলি সত্যিকারেরই উপযুক্ত সম্মান পাচ্ছে না, তাহলে পরে বিষয়টা নিয়ে প্রশাসন বা সরকার চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। আজকে মনে করুন বাংলাদেশে তারাই বঙ্গবন্ধু বানালো, তারাই তার মূর্তি স্থাপন করলো, তারাই ভেঙে দিল। তো আমাদের এখানে যেন ওই জিনিসটা না হয়। আবক্ষ মূর্তিদের সম্মান সঠিক দেওয়া দরকার, না হলে আবক্ষ মূর্তি বানাবার কোনো প্রয়োজন নাই। এই জায়গাটা আমি আসতে চাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নকিবুল ইসলাম পেজটি ফলো করুন, আর আপনারা আপনাদের রায় অবশ্যই দিবেন, আর বিষয়টি সকলকে শেয়ার করবেন। বিষয়টি ছোট নয়, আমরা সম্মান জানাই প্রত্যেকটি আবক্ষ মূর্তিকে, এবং সঠিক সম্মান জানাবার চেষ্টা যেন প্রশাসন বা রাজ্য সরকার করে। ধন্যবাদ।